সাড়া দাও। দিদি শুনতে পাচ্ছ আমার কথা? দিদি। মনসা মনসা ডাকছে, কিন্তু এত ব্যাকুলতা কেন ওর ডাকে? বলো বোন, বলো। আমি তোমার কথা শুনতে পাচ্ছি পদ্মাবতী। কি হয়েছে বোন? তোমার চোখে জল? হঠাৎ করে কোন সংকটের সৃষ্টি হলো? বল পদ্মাবতী, বলো আমাকে। অপমান দিদি, অপমান। এত অপমানিত আমি এর আগে কখনো হইনি, কখনো না। সর্পলোকের মহারানীর অপমান করে এত বড় স্পর্ধাকার? অনিরুদ্ধ দেবলোকে তুচ্ছ এক নর্তক, সেও আজ আমার অপমান করলো। কি? হ্যাঁ দিদি, শুধু অপমানই করেনি, সে আমার শক্তিকে অগ্রাহ্য করেছে। আর তুমি তার ধৃষ্টতার সমুচিত জবাব না দিয়ে ফিরে এলে? তাকে তোমার বিপুল শক্তির আভাস মাত্র দিলে না? স্বর্গলোকের এক তুচ্ছ দাস, সে কিনা অগ্রাহ্য করে পাতাল লোকের মহারানীকে? বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভয়ে কাঁপে, সেই শঙ্কর তনয়া মনসা, সে কিনা এক তুচ্ছ নগণ্য দাসের ভয়ে মাথা নিচু করে ফিরে এসে চোখের জল ফেলছে? না না, দেবলোকের এক তুচ্ছ দাসের ভয় তোমার বোন ভিতর নয় দিদি। আমার চোখের জলের কারণ ভয় নয়, সন্তাপ। আমার দেবী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার সন্তাপ। অনিরুদ্ধ আমায় ফিরিয়ে দিয়েছে দিদি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে মর্ত্যলোকে যেতে সে রাজি নয়। চাঁদ সদাগরের সন্তান হয়ে জন্মানো তার পক্ষে সম্ভব নয়। চাঁদ আর কোনোদিনও আমার পুজো করবে না দিদি, কোনোদিনও না। আমি কোনোদিনও দেবী হতে পারবো না। মানুষ, দেবতা, কিন্নর কেউ আমায় মানবে না, কেউ আমায় গ্রাহ্য করবে না। আমি কেউ নই দিদি, আমি কিচ্ছু নই। তুমি ফিরে এসো দিদি, পড়ে থাক দুর্গা বড় দেহ ওখানে। আর কিচ্ছুর প্রয়োজন নেই, কিচ্ছুর না। এসব তুমি পাগলের মতো কি বলছো মনসা? চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার আমার আর কোনো আশা নেই দিদি, কোনো আশা নেই। তুমি ভুলে যেও না মনসা, তুমি মহাদেবের কন্যা। তোমার সামনে কঠিন যুদ্ধ। স্বর্গের সমস্ত দেবতারা তোমার প্রতিপক্ষ, এমনকি স্বয়ং পিতা মহাদেব। এ তোমার অস্তিত্বের লড়াই পদ্মাবতী, তোমার দীর্ঘদিনের স্বপ্ন সফল করার লড়াই। প্রয়োগ করো তোমার অস্ত্র, পিছিয়ে দাও তোমার বিষাক্ত ষড়যন্ত্রের জাত ত্রিভুবন জুড়ে। মনে রেখো পদ্মাবতী, যার যাই শক্তি তার তাই অস্ত্র। প্রয়োগ করো তোমার সেই শক্তি, বাজাও তোমার যুদ্ধ ভেরি। তখন দেখবে তুচ্ছ নর্তক অনিরুদ্ধ তখন ছাড়, তার প্রভু তোমার সামনে নতমস্তকে এসে দাঁড়াবে। সোজা পথে কার্যসিদ্ধি না হলে বাঁকা পথে অগ্রসর হতে হয়। তুমি ঠিক বলেছ দিদি,
ঠিক বলেছ। অনিরুদ্ধর প্রত্যাখ্যানে আমি ক্ষণিকের জন্য আত্মবিস্মৃত হয়ে পড়েছিলাম। ভুলে গিয়েছিলাম যে নাগেদের পথটাই তো বাঁকা, বঙ্কিম, তির্যক তার গতি। মনঃসংযোগ করো, স্মরণ করো পদ্মাবতী। তুমি কি স্বর্গলোকে এমন কিছুর আভাস পেয়েছো যা অনিরুদ্ধর পতনের কারণ ঘটাতে পারে? অনিরুদ্ধের কোন রকমের দুর্বলতা যা তাকে তোমার সামনে নত জানু হতে বাধ্য করবে। স্মরণ করো, গভীরভাবে স্মরণ করো পদ্মাবতী। আরো তীক্ষ্ণ, আরো শানিত করো তোমার বুদ্ধিকে। আমাদের জীবনে যে ভালোবাসা নিষিদ্ধ, এই কিন্নর জনমে নিজের শিল্পকলা ছাড়া আর কাউকে যে ভালোবাসার অধিকার নেই আমাদের। দেবতাদের চোখে যদি একবার আমাদের প্রেম ধরা পড়ে যায়, আমি নির্বাসিত হব, স্বর্গলোক ছেড়ে চলে যেতে হবে আমাকে। অথচ আমি যে তোমাকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারি না। পেয়ে গেছি আমি আমার দেবীর তর্জনের পথ। স্বর্গলোক থেকে তোমায় টেনে মর্তে আনার রাস্তা আমি পেয়ে গেছি অনিরুদ্ধ। গোটা ত্রিভুবন আমার পুজো করবে, আর আমার এই সব লোকে সার্থক করবে তুমি। হ্যাঁ অনিরুদ্ধ, তুমি। মর্তলোক প্রস্তুত হও অনিরুদ্ধকে স্বাগত জানাতে। দেবলোক ছেড়ে সে খুব শিগগিরই আসছে, কারণ তার যে নির্বাসন হবে। নির্বাসন, নির্বাসন, নির্বাসন। অপমানিত অনিরুদ্ধকে স্বর্গ থেকে বিতাড়িত করবেন স্বয়ং ভোলানাথ। কিন্তু পিতা তো তোমাকে কোনো রকম সহযোগিতা করবেন না মনসা। তাহলে বাবার কাছে সহযোগিতা কে চেয়েছে? আমি কোনো রকম সাহায্য চাইব না, আমি শুধু বিচার চাইব। বিচার, নর্তক অনিরুদ্ধর অপরাধের দণ্ড। ব্যাস।